এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পাখি অমরস ব্লগ। কেমন আছো তোমরা সবাই? তো আজকে সানডে, তো সেই হিসাবে কিছু তো একটা বাজারঘাট করতে হবে, এই জন্য একটু পরে বাজারে যাব। তো যখন বাজারে যাবো তখন তোমাদের সাথে ঠিক শেয়ার করব। তো ভাবছি কিছু একটা নিয়ে আনবো, ভালো মন্দ কিছু যা আনবো তোমাদের সাথে সব শেয়ারই করবো। তো চলো উপরে বাজারে যাওয়ার সময় তোমাদের সাথে কথা হচ্ছে। তো আমি এখন রেডি হয়ে বেরিয়ে গেছি বাজারে যাওয়ার জন্যে। বাজারে গিয়ে অনেক শাকসবজি দেখতে পেলাম, কিন্তু আমি তো এগুলো নেওয়ার জন্য বাজারে যাইনি, এই জন্য এগুলো কিছুর দিকে ঘুরেও তাকাইনি। যদিও বা অনেক ভালো ভালো সবজি ছিল, কিন্তু আমি নিইনি। থাক, অন্য দিন যদি দরকার হয় তো সকাল সকালে এসে নিয়ে যাবো। সকাল সকালে একটু ফ্রেশ জিনিস পাওয়া যায় আর কি, এটাই। তো চলো, ওদিকে আম নিয়ে নিয়েছি, ফল বাজার করে নিয়েছি। এদিকে গ্রসারি বাজার কিছু ছিল, মানে মাসকারি বেড়ে কিছু কয়েকটা জিনিস নেওয়ার ছিল, সেগুলো নিয়ে বাড়ি চলে এসেছি। তো এগুলো সব বের করে রাখি, তারপর তোমাদের দেখাচ্ছি কী কী এনেছি। আসলে বেশি কিছু আনিনি, মানে টুকটাক যে কটা জিনিস কয়েকদিনের জন্য দরকার সেই কটা জিনিস এনেছি। যেরকম ফলের মধ্যে আমার পেয়ারাটা নিয়েছি, পেয়ারাটা আমার খুব খেতে ভালো লাগে এই জন্যে। আর পাঁপড় নিয়েছি, হলুদ, ইপি, ছোলা নিয়েছিলাম, জিরে, সয়াবিন, আর রসুন ছিল না, রসুন কয়েকটা নিয়েছিলাম ব্যাস। আর এদিকে ফলগুলো ছিল, ফলগুলোকে ডালার মধ্যে সব সাজিয়ে রেখে দিচ্ছি। আর মৌসুমিটা কদিন আগে নিয়ে এনেছি, এখনও খাওয়া হয়নি যদিও বা। ঠিক আছে, থাক। আর সকালবেলা মুড়ি খেতে ভুলে গেছিলাম আমি, মানে তাড়াতাড়ি বাজার যাওয়ার চক্করে খেতেই ভুলে গেছিলাম। তখন সব জোগাড়পাতি করবো মশলার, এই জন্য ওদিকে মুড়িটাও নিয়ে বসে গেছি, এদিকে জোগাড়পাতিও হয়ে যাবে। তো এদিকে পেঁয়াজ, রসুন, আদা যা লাগে এগুলো সব কেটে কুটে আমি রেডি করে নিচ্ছি। আর এটাই, আর কিছুই না। তো চলো, আমি এদিকে সব সবজি টবজিগুলো সব মানে মশলাগুলো কেটে রেডি করে নিই। এদিকে আমার রেডি করাও হয়ে গেছে, আলু কেটে নিয়েছি। এদিকে মশলা বাটবো এগুলো, এই জন্য এটা মিক্সচারের মধ্যে আদা, রসুন, পেঁয়াজ, টমেটো এগুলো দিয়েছি। জিরে আর শুকনো লঙ্কাটা পরে দেবো। আর এদিকে গোটা পেঁয়াজ আর টমেটো রেখেছি কিছুটা, আর গোটা রসুন আমার ভালো লাগে মাংস, এই জন্য দিয়েছি। আর এদিকে মশলা আমার করে নেওয়া রেডি, মানে একদম কমপ্লিট। এদিকে মাংস ধুয়ে রেখে দিয়েছি আমি, প্রেশার কুকার বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। প্রেশার কুকারটা ততক্ষণ গরম হোক। এদিকে প্রেশার কুকার আমার গরম হয়ে গেছে, প্রেশার কুকার কড়াইয়ের মধ্যে গরম তেল দিয়ে দিলাম, আর সাদা তেল দিয়েছি একটুখানি। তেলটা ছিলই, বাড়তি নষ্ট হচ্ছে, এই জন্য দিয়ে দিয়েছি একটুখানি। এদিকে আলুগুলো ভেজে নিচ্ছি, যেহেতু মাটনের মধ্যে আলু ছাড়া ভাই জমবে না বাঙালিদের ক্ষেত্রে। আর এদিকে ফোড়ন দিয়ে দিলাম গোটা গরম মশলা আর একটু শুকনো লঙ্কা, তাহলে একটু মানে গন্ধটা বেশি আসে না, এটাই। আর তারপর গোটা পেঁয়াজ যেটা ছিল, পেঁয়াজ টমেটো এগুলো সব দিয়ে একবারে ভেজে নেব, ভেজে তারপরে মশলাটা দেবো। তো চলো তোমরা দেখতে থাকো। এদিকে লবণটাকে আমি এক্সট্রা করে বের করে নিচ্ছি, যেহেতু পরে মাটন ছুঁয়ে টুয়ে আর লবণটা বের করতে এরকম ভালো লাগে না, নিরামিষও চলে আমার। তো সেক্ষেত্রে এই জন্য এদিকে দেখুন পেঁয়াজ টেঁয়াজ সব ভাজাও হয়ে গেছে, এখানে মশলাটাও দিয়ে দিলাম। মশলাটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব জিনিসটা, যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। তোমরা সবাই জানো কীভাবে মাটন করতে হয়, আমি যেভাবে করি আমি আমারটা শেয়ার করছি। এদিকে হলুদ দিতে ভুলে গেছিলাম, পরে একটু এক্সট্রা করে হলুদ দিয়ে নিলাম। হলুদ দিয়ে জিনিসটাকে এবার কষাবো যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা চলে গেছে। তো দেখো এখানে আমার মশলা কষানোও রেডি, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। তো এখন এর মধ্যে একে একে মাটনগুলো সব দিয়ে তারপরে আবার কিছুক্ষণ কষতে দেবো। তো চলো দেখতে থাকো তোমরা। কুকারের একদমই টাইট করে লাগাবো না, উপর দিয়ে জাস্ট ঢাকনা চাপা করে এটা ধীরে 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 কিছুক্ষণ কষাবো, প্রায় আধা ঘন্টার মতো এটাকে কষাবো। দেখো নিজে থেকে জল ছেড়ে দিয়েছে, আমি এক্সট্রা কোনো জল দিইনি, কিন্তু মশলাতেও যা ছিল মশলা কষানোর সময় মশলার জল সব শুকে গেছে, মাটন থেকে নিজে থেকে জল ছেড়ে দিয়েছে। আর এদিকে আমার মশলাটা প্রায় কষানো, কিন্তু আরেকটু কষাতে হবে, জন্য একটু জল দিয়ে কিছুক্ষণ আবার ফুটতে দেবো। কিছুক্ষণ এটা কষে গেলে তারপরে দেন একবারে বেশি করে যেটুকু জলের প্রয়োজন আমি সেটুকু জল দিয়ে দেবো। আর রসুনটা দিতে ভুলে গেছিলাম, যেটা মেন জিনিস ছিল আমার, সেটা পরে দিয়ে তারপরে মাঝখানে আলুটাও দিয়ে দিয়েছি, যেটা তোমাদের সাথে আমি আর শেয়ার করতে পারিনি, ভুলে গেছিলাম। তো যাই হোক, এখন পরিমাণ মতো জল দিয়ে দিলাম, জল দিয়ে এখন প্রেশার কুকারের ঢাকনাটাকে লাগিয়ে দেবো। প্রায় 6-7টার মতো হুইসেল দিয়ে নেবো, যাতে মানে ভালো করে সিদ্ধ হয় আর কি মাটনটা। কষিয়ে নিয়েছি ভালো করে, কষানোর সময় হয়তো বা যদিও বেশি করে সিদ্ধ হয়ে গেছে, তাও তারপরে সিটি নিলাম বেশি করে। এখন রান্না কমপ্লিট আমার। আজকে মেনুতে বেশি কিছু নেই, ব্যাস এই লাল লাল করে মাটনের ঝোলই করেছি আমি, আর ভাত, ব্যাস আর কিছুই না। এখানে মাটনের ঝোল আছে, এদিকে শসা কেটে নিয়েছি একটু, আর ভাত, ব্যাস এটুকুই আজকে সিম্পল মেনু। আর তেমন গরম গরম ওয়েদারও ছিল না আজকে, বেশ সুন্দর হাওয়া হচ্ছিলো, তো বেশ খাওয়া দাওয়া জমে গেছিলো আমার, অনেক দিন পর হয়েছে তো বেশ ভালোই লাগলো। আর মাটনটাও খুব ভালো, মাটনের পিসগুলো দিয়েছিলো আমাকে কাকুটা। মাটনের ওখানে যাই ভিডিও করিনি, অনেকেও পছন্দ করে না, আর এটা আমার বেশ ভালো লাগে। তো